এতদিন টিনাকে বিয়ে দিয়ে ক্ষান্ত হচ্ছিল না, এখন টিনার প্রেগনেন্সি সামনে চলে আসলো। এর আগেও শুনেছি, আবার শুরু হলো। কাজটা যেখানে বিনোদন করতো, এখন এজেন্ট শুরু করেছে। কারণ বিনোদন তো বিপদে। হয়তো আর কটা দিন বাকি, 3 দিন কি 2 দিন বোধহয় বাকি তার চ্যানেলটা উড়ে যাওয়ার জন্য। কিন্তু তার কাজ তো থেমে থাকতে পারে না। সে বলতেও এখন একটু মাত্র দ্বিধাবোধ করছে, যদি বা টিনার দয়া হয় তাহলে হয়তো সে তুলে নিতেও পারে। কিন্তু আমার তো মনে হয় না ও শুধরাবার ওর ইচ্ছে আছে। ও ভেগ ধরে রয়েছে অ্যাকচুয়ালি। মানে এখন আমি শুধরাবার নাটক করব, কিন্তু কোথাও কোনো পুরো ভিডিও দেখলে কোথাও মনে হয় না এ শুধরাতে পারে। অ্যাকচুয়ালি কুলাঙ্গার টু দি পাওয়ার ইনফিনিটি। এ অপরিসীম এর ক্ষমতা মুখের বাচন ভঙ্গির। কাজে একে বিশ্বাস করা যায় না। একে বিশ্বাস করলে আমাদের টিনা নিশ্চয়ই পস্তাবে। কারণ বলে না, ক্ষতিকর শত্রুর থেকে সবসময় সাবধান থেকো। শত্রু অনেক রকম হয়, কিন্তু এ হলো ক্ষতিকর। এ কিন্তু এখন ওই বলছে আর বলবো না, কিন্তু সময়টা চলে যাক, তখন এ আরও সাবধান হয়ে, আরও পাওয়ারফুল হয়ে তোমাকে এসে আঘাত করতে আরও শক্তি নিয়ে তৈরি হয়ে যাবে। বলে না, দ্বিতীয় জন্ম আরও সফলতা নিয়ে আসে। ও তো এখন মরার মুখে, ও বাঁচার চেষ্টা করছে, মানে জলে ডোবা মানুষের মতো। যাকে পাবে সামনে তাকে ধরে ওঠার চেষ্টা করছে। তারপর যে রূপটা নিয়ে আসবে, সেটার থেকে সবাই সাবধান। আজকে টিনা, ভবিষ্যতে বহু বহু মেয়ের ও জামা কাপড় খুলবে। এই রকম লোককে ওয়াইটিতে কোনো দিন প্রশ্রয় দেওয়া উচিত নয়। অনেক দিন আগে এটা করা উচিত ছিল, কিন্তু সঠিক প্রমাণের অপেক্ষা টিনা করছিল এবং সঠিক সময়েই ঘাটা মেরেছে। একদম সঠিক কথা। আসলে মানুষ না, অপরাধ করতে 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 তার সীমা জ্ঞান থাকে না। মানে বলে যাচ্ছি, আমি তো কেউ কিছু বলছে না, মানে সাবধানতা অবলম্বন করতে সে ভুলে যায়। মানে তার মধ্যে একটা প্রচুর কনফিডেন্স চলে আসছে। কনফিডেন্স তো ভালো, ওভার কনফিডেন্সটা কিন্তু কোনো ক্ষেত্রেই ভালো না। তাহলে ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং প্রথম থেকে শেষ অবধি আমার চ্যানেলে, আমার ভিডিওতে আমার সঙ্গে থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক, কমেন্টস, শেয়ার অবশ্য করেই চাই। আচ্ছা, তাহলে সে তো এই কাজটা করতে পারছে না, করছে কে? আমাদের এজেন্ট দিদি। এরা কি বলুন তো, এরা হচ্ছে ওই নরকের কীট অ্যাকচুয়ালি। আমার মনে হয় ওই ড্রেনের জলের সঙ্গে এরা ভেসে 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 বিভিন্ন বাড়ির সামনে দিয়ে চলে যায়। যেরকমভাবে নোংরা জল, সেই রকম এরাও বিভিন্ন বাড়ির সামনে দিয়ে যায়। যে বাড়িতে গিয়ে ধাক্কা খায়, মানে জল আর যাওয়ার জায়গা পায় না, সেইখানে গিয়ে এরা স্ট্যাক করে এবং ভাবে এই বাড়ির নোংরাটা কখন আমার মধ্যে পড়বে, আমি সেটাকে বহন করব। অ্যাকচুয়ালি এরা নোংরা বহন করে নিয়ে যায় প্রতিটা সেই রকম নোংরা ফ্যামিলির। তাই তো করছে অ্যাকচুয়ালি এই নরকের কীটগুলো। এদের এজেন্ট বা দালাল বললেও দালালদের অপমান হয়। আর বলা হচ্ছে ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করো, আর এ কিনা বসে গেছে মোটা, পেট দেখা যাচ্ছে, পেট দেখে এই মনে হচ্ছে যমজ সন্তান। এত কুপ্রচার, এত বিরূপ মন্তব্য, এত মানে যে জিনিসটা আমরা জানি না, আমরা সবাই জানি এগুলো ফালতু কথা বলছে, আমরা সবাই জানি। এবং এটা কোনো হঠাৎ করে শুনলাম, খুব কিউরিওসিটির মধ্যে গিয়ে দেখলাম, তা কিন্তু নয়। আমরা সবাই জানি এখানে ফালতু বকছে এবং কোন আক্রোশ থেকে বলছে সেটাও আমরা জানি। তাই জন্য সেরমভাবে কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না, একে অ্যাকচুয়ালি পাত্তা দেওয়াই হচ্ছে না। মনে হচ্ছে যেন কিছু খেয়ে ভুলভাল বকছে। আমার তো মনে হচ্ছে এ সবসময় রাত্রিবেলার দিকে যখন এ লাইভ করতে বসে, এ কিন্তু নর্মাল বা ন্যাচারাল থাকে না। এর ভাইয়ের মতোই বোধহয় বদভ্যাস আছে, রাত্রিবেলা কিছু টানটুন দিয়ে আসে। হতেই পারে, যা ক্যারেক্টার, যা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যা এর স্ট্যাটাস, তার থেকে করতেই পারে। হ্যাঁ, হাই স্ট্যাটাস, লো স্ট্যাটাস সবার মধ্যেই কিন্তু এই টানাটুনির ব্যাপারটা কম বেশি থাকে। কিন্তু যাদের থাকে না, সেটা হচ্ছে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মানে তাদের সংস্কার, তাদের নীতি। কিছু কিছু বাড়ির যেখানে বাধা দেয় সেখানে তারা খায় না। তা বলে কি এগুলো খাওয়া খারাপ? আমি বলছি না কিন্তু, কারণ হাই স্ট্যাটাসে, প্রফেশনাল ফিল্ডে অনেক সময় অনেক কিছু করতে হয়, কিন্তু রেগুলারিটি যারা মেনটেন করে তারা মানে অ্যাকচুয়ালি খোর। কী খোর আশা করি বুঝতে পারছেন। সেই জিনিসগুলো আমার তো মনে হয় এগুলো যারা খায় তারা অ্যাকচুয়ালি খায় না, এগুলো এদের খায়। মানে একটা টাইমে আমার ওটা চাই, এরম ব্যাপার আমার মনে হয়। লাইভ যখন করতে বসে, টাইমের তো জ্ঞান থাকে না, করতে বসে কেমন তার চোখ মুখ, এমনি সময় তো ফিল্টার মেরে আসে, বোঝাই যায়। আর লাইভে অ্যাকচুয়াল চেহারাটা বোঝা যায়। দেখো, আমাদের সবার বয়স হয়েছে, কারণ বয়স ছাড়া এই কি বলবো,
অভিজ্ঞতামূলক কথাবার্তাগুলো আসে না। কম বয়সে আমার অভিজ্ঞতা কী আছে? আমি কাকে কী জ্ঞান দেবো? এটা জ্ঞান দিলে বেশি পাকামি বোঝাবে। কাজেই যখন বয়স হয়েছে তখনই আমাদের ছোট যারা, তাদের জ্ঞান দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। তাহলে কথাটা হচ্ছে আপনি যাই করুন আপনার ব্যক্তিগত ব্যাপার, সেই নিয়ে আমরা কেন বলতে আসবো? সেটা সত্যিকারের একদম আম ঠিক কথা। কিন্তু আপনি যে কথাগুলো বলেন, যে কথাগুলো বানিয়ে এনে ভিউজ টেনে আনার চেষ্টা করেন, তাহলে সেগুলো লোক ঠকানো নয়। যেগুলো বলছেন সেগুলোর তো একটুকুও সত্যতা নেই। তাহলে ভিউজটা আপনি এখানে ক্লিক বেল্ট খেলছেন না। তাহলে ও যেখানে গাড়ি দেখিয়ে ক্লিক বেল্ট খেলেছিল, আমরা তো খেলি না। তাহলে এটা কি? এটাও তো ক্লিকবেল্টই হলো। তাহলে সবাই কিন্তু তার চ্যানেল, তার ভিউজ, তার রেভিনিউ এর কথা কিন্তু সবাই ভাবে। কাজেই জানেন আপনারা কিন্তু আপনাদের আর দেখার কিছু নেই। আর কনটেন্ট নেই। কাজেই কনটেন্ট ফালতু, ফালতু তৈরি করতে হবে। আর ওই যে আপনার বাদর ভাই বলে দিয়েছে, আ কি যেন বলল বেশ? ভগবানের মার, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সেটা অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা খেলে নিয়েছেন। এবার প্রতিপক্ষ খেলবে। খেলবেই। কারণ সবাইকে ভগবান সুযোগ দেয়। আর আমাদের পৃথিবী তো গোল। সবার সময় আসে। সবাইকেই আ একটা সুযোগ দেয়া হয়, যে যেভাবে সেটাকে ইউটিলাইজ করতে পারে। কাজেই সবাই কিন্তু সঠিক এজেন্টকে কাজে লাগাতে পারে না। দেখুন না, আপনার ভাইকেই দেখুন না। আপনাকে কাজে লাগাবার চেষ্টা করছে। আপনি ভাইকে দুইয়ে খেতে চাইছেন। সবই তো খাওয়াখাওয়ির ব্যাপার চলছে। কাজেই এখানে ভিউয়ার্সরা কী করছে? শুধুই মাত্র এন্টারটেইন হতে আসছে। কিন্তু যখন তারা বুঝতে পারবে যে আপনাদের দম ধীরে, 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 ধীরে ফুরিয়ে আসছে, তাহলে কি আর সেই ভিউজ কাজ করবে? দেখা যাক। আমার তো মনে হচ্ছে ঠাকুরের মানে ভগবানের, তার কাজ শুরু হয়ে গেছে। সে কিন্তু তার মানে কর্মা, আমাদের কর্মা, আমাদের রাস্তা ঠিক দেখিয়ে দেবে। হ্যাঁ, দেখালো না? সবার যদি মানুষ, আমি এর আগেও বলেছি যে কারোর ভালো না করতে পারো, কারোর খারাপ চেয়েও না। তা খারাপটা চেয়েই তো শিল্পীর চ্যানেলে স্ট্রাইকের কথা আপনার দ্বারাই প্রভাবিত হয়ে আপনার বাদর ভাই গিয়ে দিয়ে দিল। এবং তার জন্য তাকে কি বারবার বলা হচ্ছে, কেন তার মায়ের রেট জানতে চাওয়া হয়েছে। ও কি মায়ের রেট জানতে চেয়েছে? এটা কি কোনো লোককে বোকা বানানো হচ্ছে? যারা ওই ভিডিওটা দেখেছে, যে ভিডিওটা ওখানে নেই, সেটা যদি সবাই দেখে থাকে বা ওই সময়ের ভিডিও আমরা দেখেছি তো, কাজেই আমরা পরিষ্কার জানি ওই ভিডিওতে কি বলা হয়েছে। ও কোনো সময় মায়ের রেট জানতে চায়নি। ও বলেছে যে, "তোমার বউয়ের রেটের কথা যখন তুমি বলছো, তাহলে সেইভাবে যদি তোমার মায়ের রেটের কথা বলা হয়, তাহলে কেমন লাগবে তোমার? তাহলে তোমার বউটা তোমার নিজের লোক নয়, তার রেট তুমি ডালতেই পারো। আর মাকে বললে তোমার খারাপ লেগে যাচ্ছে?" এইভাবে তুলনাটা টেনে এনেছে। একজন সিকোয়েন্স সাজিয়েছে, আরেকজন যেই সিকোয়েন্স বেসিস তার প্রশ্নটা ছুড়েছে, কখনো ওর মায়ের রেট জানতে চায়নি। ওকে ভুলভাবে, ওকে ভুলভাবে ফ্রেম করা হচ্ছে এবং সেইভাবেই ওকে স্ট্রাইক দেওয়া হয়েছে। এবং অনেকেই বলছে না, আমরা নাকি ভুল বুঝেছি, ২ টো স্ট্রাইক পড়েছে। না, মোটেও ২ টো স্ট্রাইক পড়েনি। আমরা প্রথম থেকেই জানি। আমরা শিল্পীর ভিডিওতে দেখেছি, ও বলেছে একটাই স্ট্রাইক পড়েছে আর সোমালির একটা ছিল। আরেকটা স্ট্রাইক তো তোমাদের ইচ্ছে হলে দিয়ে দাও না। ও নিজেই বলেছে। ও কখনোই বলেনি আমার চ্যানেলে ৩ টে স্ট্রাইক পড়েছে। কেউ ভুল বোঝেনি। কেউ এইসব নিয়ে নিজের কনটেন্ট নেই, কাজেই এইগুলোকে নিয়ে কনটেন্ট করে ভিডিও ছেড়ে দিচ্ছে। আমি অন্য কোনো একজন এজেন্টের কথা বলছি। সেও তাই করছে। কারণ কনটেন্টের অভাব হয়ে পড়ছে। কারণ লোকে ভিডিও করতে গিয়ে ভাবছে, কি বলবো? কি প্রমাণ করব? কিভাবে? হ্যাঁ, প্রমাণ করতে গেলে তো আমার ভিডিও ক্লিপ চাই, ভিডিওর স্ক্রিনশট চাই। ওইগুলো দিয়ে ভিডিও করব। আবার আমার চ্যানেলের কোনো ক্ষতি হয়ে যাবে না? অ্যাকচুয়ালি সবার মনে কিন্তু ভয় এসে যাচ্ছে। কারণ এখন বেশি ভাবতে হচ্ছে ভিডিও দিতে। একটু খেয়াল করে দেখবেন ভিডিওর কিন্তু আসার যে স্পিডটা, সবার যে ভিডিওর কোয়ান্টিটিটা ক্রমশ কিন্তু কমে আসছে। কারণ কনটেন্টের অভাব ঘটেছে। সবাই এখন একটু আম অ্যাংজাইটিতে কাটাচ্ছে, একটু ভয় হয়ে যাচ্ছে তাদের নিজের চ্যানেলটাকে নিয়ে। কারণ আ কিসে কি হবে এখন সবাই কিন্তু খুব ডাউটে ভুগছে। কিন্তু এই এজেন্ট দিদির সেরকম ডাউটনেস কি আছে? আছে। কারণ উনিও অনেক ভিডিও প্রাইভেট করেছেন, অনেক ভিডিওর থাম্বনেইল চেঞ্জ করেছেন এবং অনেক কিছু করেছেন ভেতরে, ভেতরে। ভিডিওতে ঘুরলেই দেখতে পাওয়া যাবে। কাজেই এটা কিন্তু অনেকেই করছে। হ্যাঁ, আমরাও করেছি। করব না কেন? আমরাও করেছি। বাবা চ্যানেল বলে কথা। চ্যানেলকে তো সেফ রাখতেই হবে। নিজের সন্তান সম চ্যানেল। সেফ না রেখে থাকা যায়? হ্যাঁ।
কিছু ভুল করে ফেলেছি, আমরা নতুন ক্রিয়েটার, আমরা করতেই পারি, ভুল করে ফেলেছিলাম কিন্তু ভুলটা শুধরে নিয়েছি। আর এরা কি, এরা ইচ্ছে করে ভুল করে। অ্যাকচুয়ালি আমি ফরে কথা বললেও বা বিপক্ষে কথা বললেও ভুলটা কিন্তু কোনো সময়ই করা ঠিক নয়। কারণ কখন কি হবে, কখন চাকা ঘুরে যাবে কেউ কিছু বলতে পারে না। হ্যাঁ, চ্যানেলের ক্ষতি হয় আমরা জানি, কিন্তু কিছু করার নেই। এইটুকু ক্ষতি স্বীকার করে নিতেই হবে। যাই হোক, যে যার মতো সাবধানে খেলবে, এ তো স্বাভাবিক। কন্ট্রোভার্সি করব, কন্ট্রোভার্সি করে যাওয়ার ইচ্ছা প্রচণ্ড পরিমাণে রয়েছে এবং সঠিকভাবে কন্ট্রোভার্সি করব। কাউকে নোংরা ভাষায় ভূষিত করে দেব না। আর কাউকে আ কল্পনার থেকে কোনো কিছু অ্যাওয়ার্ডও দিয়ে দেব না। কাজেই যে ধরনের কথা বলা হচ্ছে টিনার নামে, সেটা যে কত পরিমাণ মিথ্যে, কত পরিমাণ নোংরা, আ এটা আমাদেরই ভাবতে কিরকম লাগে। আর যে কিনা টিনার হাসব্যান্ড, এখনো যার ডিভোর্স হয়নি, সে খুব এনজয় করে। সে ভীষণভাবে এইসব কথায় আনন্দ পায় এবং দেখা যেতে হয়তো এর ভেতর থেকে এই ধরনের কথা আলোচনা করেই বলা হচ্ছে। কে বলতে পারে যে তার হাসব্যান্ডই বলে দিচ্ছে, না এইভাবে বলো, এইভাবে করো। এগুলো তার দিক থেকেই আসছে না ইনফরমেশন, এগুলো আলোচনা প্রসূত কিনা কে বলতে পারে? কারণ ভাই আর দিদি যারা কিনা একসাথে বিভিন্ন জায়গায় যায়, ঘোরে, ফেরে, খাওয়া-দাওয়া, ফোনালাপ তো অল টাইম আছে। আমরা যদি আ বাদরের সারাদিনের ভিডিও দেখি, কোনো না কোনো সময় তার ফোনের রিংটোন ঠিকই শুনতে পাওয়া যায়। হ্যাঁ? সেই রিংটোন থেকে বোঝাই যায় কার ফোন এসছে। আগে কিন্তু এত ফোন-টোন আসতো না। এখন কিন্তু খুব ফোন আসে। কারণ দিদি সারাদিন ভাইয়ের সঙ্গে ফোনালাপে ব্যস্ত থাকে। পরামর্শ চলে। ভাই কি করছে? ভাইয়ের পরবর্তী স্টেপ কী? বা তার নিজের পরবর্তী কাজটা কী? এগুলো সবটাই কিন্তু এদের একটা প্ল্যান মাফিকই চলে। মানে সবাই সবার কাজটা আ খুব ভাগ-বাটোয়ারা করে নিয়েছে। তাহলে আমি আজ অবধি প্রচুর এজেন্ট, প্রচুর দালাল এসবের কথা শুনে এসেছি। কিন্তু এইভাবে দালাল হায়ার করতে ওয়াইটিতে ফার্স্ট টাইম দেখলাম। এইভাবে দালাল হায়ার করতে এবং তাকে ফ্যামিলির মধ্যে একটা জায়গা করে দিতে এবং তাকে একটা রিলেশনশিপে নিয়ে আসতে এই ফার্স্ট টাইম দেখলাম। তাহলে দালালদেরও আজকাল কতটা প্রমোশন হয়েছে। এটা ভেবে দালালরা নিজেদের খুব আ গর্বিত বোধ করবে। অবশ্য ওই ধরনের দালাল ভাবলে দালালরাও ভাববে যে তাদের নাম হয়তো চেঞ্জ করতে চাইবে। কারণ দালালদেরও একটা পার্সেন্টেজ আছে। তারাও একটা পার্সেন্টেজ ডিজার্ভ করে। আর এ তো পার্সেন্টেজের বাইরে চলে গেছে। এর পার্সেন্টেজ আ কে ঠিক করে দেবে? কে ঠিক করে দেবে এর কি পার্সেন্টেজ হওয়া উচিত? ওকে, তাহলে এইটুকুই বলার ছিল। এইটুকুই বলতে চলে আসলাম। আবার অন্য সময় আসবো অন্য কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে বক করতে। ভালো লাগলে লাইক, কমেন্টস অবশ্য করেই করবে। ঠিক আছে? তাহলে টাটা, বাই। এখনকার মতো।